হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমির ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর গণিতের অনুশীলনী 1.2টা সলভ করব। তো আগের লেকচারে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং অনুশীলনী 1.1টাও সলভ করে দিয়েছিলাম। তো এটার আগের লেকচারটা তোমরা দেখে নেবে, তাহলে এই লেকচারটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, কারণ ওই লেকচারে আমি তোমাদেরকে অনেক বেসিক ফর্মুলা এবং অনেক বেসিকগুলো ডিসকাস করেছিলাম। তাহলে ওটা যদি দেখে নাও তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজকে অনুশীলনী 1.2টা সলভ করার আগে কিছু একটা বেসিক জানার আছে, তো এটা আমি তোমাদেরকে বলে দিই। স্টার্ট করার আগে তোমাদের মৌলিক সংখ্যার ব্যাপারে জানতে হবে, ঠিক আছে? তো কোন কোন সংখ্যাকে মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয়? তো মৌলিক সংখ্যার মধ্যে স্টার্ট হচ্ছে মৌলিক সংখ্যা নাম্বার 2 থেকে, ঠিক আছে? 2, 3, তারপর 5, তারপর 7, তারপর 11, ঠিক আছে? তো এইভাবে যেতে থাকবে। 11-এর পরে 13 আসবে। তো আমাদের এই নাম্বারস দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? তো এই রকম সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। এগুলো তোমরা আগে ছোটো ক্লাসে তোমরা পড়েছো হয়তো, ঠিক আছে? তোমাদের শুধু মনে করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন স্টার্ট করে নিচ্ছি। আমাদের প্রথম কোয়েশ্চনটা কী হচ্ছে, অনুশীলনী 1.2-র মধ্যে কী কোয়েশ্চন? নাম্বার 1-এ কী বলেছে? প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো। আর নাম্বার 1 কী দিয়েছে? 140। তো আমরা দেখে নিচ্ছি এটা কি আনসার হবে, ঠিক আছে? তো আমরা লিখে নিলাম নাম্বার 1, এটা কি হচ্ছে 140। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা এটা দেখে নিচ্ছি কিভাবে করতে হয়। আনসার 140। তো এটা আমরা যদি মৌলিক উৎপাদক বের করব, তো কোয়েশনে আমরা যেটা জানতে পারলাম মৌলিক উৎপাদকে পূরণফল হিসাবে প্রকাশ করব, ঠিক আছে? তো এটা কতবার যাবে, যেরকম আমরা লসাগু গোসাগু নির্ণয় করি না, তো এইভাবে আমরা এটা করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি ছোটো সংখ্যা দেখি মৌলিক সংখ্যার মধ্যে, তো ছোটো সংখ্যা হচ্ছে কি প্রথমে 2। তো 2 দিয়ে আমরা এখানে দেখে নিচ্ছি, 2 দিয়ে যদি 140কে ভাগ করি তাহলে কি আসবে? 70, ঠিক আছে? তারপরে আবার সেম আমরা 2 দিয়ে আবার ট্রাই করব। যদি 2 দিয়ে না যায় তারপরে 3 দিয়ে ট্রাই করব। যদি 3 দিয়ে না আসে তাহলে 5 দিয়ে, ঠিক আছে? তো এরকমভাবে আমরা করব, ঠিক আছে? তো আমরা এগেইন আমরা 2 দিয়ে ট্রাই করলাম। তো 2 দিয়ে যদি দেখি তো তাহলে কত আসবে? 35, ঠিক আছে? এখন আবার 2 দিয়ে যদি আবার 35কে করি তাহলে তো যাচ্ছে না, ঠিক আছে? তো এখন আমরা ট্রাই করলাম 3 দিয়ে, তো 3 দিয়েও এটা আসছে না, ঠিক আছে? তারপর দেখলাম 5 দিয়ে, তো 5 × 7 যদি করি তাহলে 35 চলে আসছে, ঠিক আছে? তো এটা লিখে নিলাম 5, 7, ঠিক আছে? তো যেগুলো আসলো এটা আমরা লিখে নিই এখানে। অতএব 140 ইজিক্যাল টু কী আসলো? 2 × 2 × 5 × 7। তো এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, কারণ দুটো 2 আছে, তো এটাকে আমরা স্কোয়ারে লিখে নিলাম। তারপর × 5 × 7। তো এটা হয়ে গেল তোমাদের ফাইনাল আনসার, ঠিক আছে? তো আমরা এখন প্রথমটা করে নিলাম। এখন নেক্সট কোয়েশনে চলে যাব। নেক্সট কোয়েশন কী দিয়েছে? নাম্বার 2 হচ্ছে 156, ঠিক আছে? তো এটাও তাড়াতাড়ি আমরা সলভ করে নেই। তো নাম্বার 2টা হচ্ছে কি বলেছে? 156, ঠিক আছে? তো এটাও আমরা সেম এরকম করব, ঠিক আছে? তোমরা কি করবে, আমার সলিউশনটা দেখার আগে তোমরা এই যেটা মেথডটা দেখেছো এটা সেম এটা ট্রাই করবে। তারপর মানে ভিডিওটাকে পজ করে তোমরা ট্রাই করবে, ঠিক আছে? তারপর সলিউশন দেখবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 156। তো সেম এটাকেও প্রথমে ছোটো সংখ্যা দিয়ে ট্রাই করব। 2 দিয়ে যদি 156-এর মধ্যে দেখি তাহলে যাবে, হ্যাঁ যাবে, 78 আসবে, ঠিক আছে? তো এখন আবার 2 দিয়ে দেখব 78-এর মধ্যে যায় নাকি, হ্যাঁ যাবে। তো এটা কতবার যাবে? 39 আসবে। তো এখন
আবার যদি 2 দিয়ে দেখি তাহলে 39 মধ্যে যাবে না, কারণ এটা হচ্ছে বেজোড় নাম্বার, এটাও হচ্ছে বেজোড়, তাহলে জোড় নাম্বার দিয়ে যাবে না। তাহলে আমরা একটা বেজোড় নাম্বার নিতে হবে। এখন 3 দিয়ে ট্রাই করে দেখি, হ্যাঁ 3 দিয়ে চলে আসবে। 3 × 13 যদি করি তাহলে 39 চলে আসছে। 3 × 13 যেগুলো আসলো এটা আমরা লিখে নিই। অতএব 156 = 2 × 2 × 3 × 13। তো এটাকে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ারে লিখতে পারি। তাহলে লিখে নিলাম 2 স্কোয়ার × 3 × 13। তো এটা হয়ে গেল এটার ফাইনাল আনসার। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব তার নেক্সট কোয়েশ্চনে। তারপর নেক্সট কোয়েশ্চন কি দিয়েছে, নাম্বার 3 হচ্ছে 3825। তো তাড়াতাড়ি এটাও আমরা করে নিই। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা তুলে নিলাম। তখন এটা আমরা বের করব 3825। ঠিক আছে, তো এটা বের করার জন্য এটা ভাগ করতে হবে। ঠিক আছে, এর আগের যেগুলো করেছিলাম তোমরা ভাগ করবে। ঠিক আছে, তারপরে বের করতে পারবে। এখন 3825 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেখি কত আসবে, 2 আসছে 1 8, তারপর 9 দিয়ে যাবে 18, তারপর হচ্ছে 2 আসলে 2 হচ্ছে এখানে 5 হচ্ছে, হ্যাঁ আসলো না, তার জন্য এটা 3 দিয়ে ট্রাই করতে হবে। ঠিক আছে, 3 দিয়ে যদি আমরা ট্রাই করি 3825, 3 দিয়ে করলে কত আসছে 3, তারপর 8, এটা কতবার যাবে, 2বার যাবে, তারপর 2 আসছে 2, তারপর এখানে কত আসবে 7 দিয়ে যদি পূরণ করি 3 তাহলে আসছে 21, তারপর 2 থেকে 1 মাইনাস করলে 1 আসছে, আর এখানে 5 চলে আসলো, তারপর কত আসবে 3 × 5 করলে 15 চলে আসবে, তাহলে 1275 চলে আসলো। তো এইভাবে বের করতে হয়। ঠিক আছে, তো এটা আমরা কত আসলো 1275। তো তোমরা এইভাবে ভাগ করে নেবে। ঠিক আছে, আমি এখানে এইভাবে যেহেতু বের করি তাহলে অনেক সময় চলে যাবে, আমি ডাইরেক্টলি আনসারটা এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে তারপর আসবে আবার সেম 3 দিয়ে হবে। তো এখন যদি আবার 3 দিয়ে করি তাহলে চলে আসবে 425। ঠিক আছে, এখন 3 দিয়ে এটা আবার যাবে না। ঠিক আছে, তো নেক্সট ট্রাই করতে হবে আমাদের কি, 3 দিয়ে হয়ে গেল আমাদের, তারপর ট্রাই করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে যদি দেখি তাহলে হয়ে যাচ্ছে, 5 দিয়ে এখানে চলে আসবে 85। ঠিক আছে, তারপর 5 × 70 যদি করি তাহলে 85 চলে আসছে, হয়ে গেল এটা। ঠিক আছে, তো অতএব 3825 = 3 × 3 × 5 × 5 তারপর × 17। তো এইগুলোকে আমরা, এটাকে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, তারপর এটাকে আমরা 5 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো আমরা এখন এটা করে নিলাম। এখন চলে যাচ্ছি তারপর নেক্সট কোয়েশ্চনে। ঠিক আছে, যেটা হচ্ছে নাম্বার 4 5005। আর তো এটা করে নিচ্ছি না, এটা নাম্বার 4 আর নাম্বার 5টা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। এইগুলা যেভাবে করেছি আমি সেম নিয়ম এটা। ঠিক আছে, এই নিয়ম অনুসারে এই দুটোটাও তোমরা করে নেবে। ঠিক আছে, কারণ সবটি যদি আমি করানোর জন্য এখানে সলভ করি তাহলে অনেক লেন্থি হয়ে যাবে, তার জন্য অনেকগুলো কোয়েশ্চেন রয়ে গেছে, তো এটাও সলভ করতে হবে। তো এই 3টি যেটা করিয়ে দিলাম এটার মতোই 4 নম্বর আর 5 নম্বরটা। ঠিক আছে, তো এটা তোমরা করে নেবে। যদি করতে না পারো তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবে, আমি নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেবো। ঠিক আছে, তো তোমরা নিশ্চিন্তে চেষ্টা করবে। ঠিক আছে, যদি না পারো কমেন্টে লিখে দেবে। ঠিক আছে।
তো এখন আমরা নেক্সট কোয়েশ্চনটা কি বলেছে, নাম্বার 2, এটার মধ্যে বলেছে নিম্নের জোড়া অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গোসাগু নির্ণয় করো এবং প্রমাণ করো যে লসাগু ইন্টু গোসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির পূরণফল। নাম্বার 1 কী দিয়েছে, 26 এবং 91, ঠিক আছে। তো এটা এখন আমরা সলভ করব। কীভাবে সলভ করবো তোমরা এটা মন দিয়ে দেখবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনটা উঠিয়ে নিলাম, তো এখানে সলভ করে নিচ্ছি আমরা। তো প্রথমে কি সংখ্যা দিচ্ছে 26, তারপর দিচ্ছে 91। তো 26কে আমরা 2 ইন্টু 13 এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপর যেটা 91 আছে এটাকে আমরা 7 ইন্টু 13 এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তোমাদের মনে আসতে পারে কেন এরকম লিখছি, ঠিক আছে। অন্য নাম্বার দিয়েও আমরা করতে পারি, কারণ আমরা লিখছি এরকম লসাগু আর গোসাগু বার করার জন্য, ঠিক আছে। আর লসাগু গোসাগু বার করার জন্য কী চাই, আমাদের কমন নাম্বারের দরকার হয়, ঠিক আছে। আর এটা প্রথম আমরা যদি ছোটো সংখ্যা থেকে স্টার্ট করি তাহলে 13 এটা মাল্টিপ্লিকেশন করলেই 26 আসে, ঠিক আছে। এটা তোমরা নিশ্চয় জানো। তো তারপর এখানে যদি আমরা কমন দেখি তাহলে কমন কোন সংখ্যাটা আসছে দুটোর মধ্যে, 13 এখানে আছে আর এখানেও 13 আছে, ঠিক আছে। এটাকে কমন বলা হয়, ঠিক আছে। তো যেটা কমন থাকবে এটাকে কি বলা হয়, গোসাগু বলা হয়। এটা তোমরা আগে ছোটো ক্লাসে পড়েছো, এখানে আমি আবার বললাম, ঠিক আছে। আর লসাগু যেটা থাকবে, লসাগু যেটা হবে কমন যেটা থাকবে এটাকে একটা ধরা হবে, আর যার সঙ্গে আর যেগুলো নাম্বারস থাকবে এটাও লগে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এটা এখানে লিখে নিচ্ছি। গোসাগু যেটা এটা হচ্ছে 13, ঠিক আছে। আর তারপর যেটা লসাগু যেটা এটা হচ্ছে কোনগুলা 2 আছে ইন্টু 7, ঠিক আছে। আর এই যেটা কমন যেটা এটা একটা ধরা হবে, যেটা বললাম এটা লিখে নিলাম 13, ঠিক আছে। তো এখন এটা যদি আমরা ইন্টু করে নিই কত হবে, 2 ইন্টু 7 করলে হচ্ছে 14, ঠিক আছে। 14 ইন্টু 13 যদি ইন্টু করি কত হবে, 4 ইন্টু 3 12 আসে, 12-এর 2, তারপর রইল 1, ঠিক আছে। তারপর হচ্ছে 3 ইন্টু 1 করলে 3, এদিকে হচ্ছে 1, ঠিক আছে। তো এটা অ্যাড করে নিলাম, অ্যাড করলে হবে প্লাস 1, অ্যাড করলে 3 প্লাস 1 4 ইন্টু 4 ইন্টু 1 4, 1 ইন্টু 1 1, তারপর হচ্ছে 2 4 4 কত হচ্ছে 8, মানে 4 প্লাস 4 8, ঠিক আছে। তারপর 1, তো এখানে চলে আসলো 182। তো প্রশ্নে বলেছে লসাগু ইন্টু গোসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটির পূরণফল, যেটা আমরা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, গোসাগু তো আমরা পেয়ে গেলাম 13 আর লসাগু হচ্ছে 182, ঠিক আছে। তো এখান থেকে আমরা লসাগু ইন্টু গোসাগু যেটা করব, এখান থেকে আমরা এই যেটা 182 বেরিয়েছে, ঠিক আছে, এটা আমরা না নিয়ে এই যেটা নাম্বারসটা আছে এটা আমরা পূরণ করব, ঠিক আছে। তো তোমরা দেখে নাও কিভাবে করছি আমি। এখানে লিখে নিলাম লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তো লসাগু হচ্ছে তোমাদের 2 ইন্টু 7 ইন্টু 13, ঠিক আছে। তো এটা হয়ে গেল লসাগু, তারপর হচ্ছে কি গসাগু, বুঝতে পারলে। তো এখানে এটা যেটা হচ্ছে আমরা একটু অ্যারেঞ্জ করে নিই, ঠিক আছে। মানে 2 ইন্টু 13 এটা আমরা লিখতে পারবো, এটার তো কোনো সমস্যা নেই। 13 লিখলাম, তারপর 7 ইন্টু 13, মানে শুধু এটার মধ্যে উল্টোপাল্টা করা হয়েছে, 13 এখানে চলে আসলো, 7 এখানে চলে আসলো, ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি 13 ইন্টু 2 করলে কত আসছে 26, আর তারপর ইন্টু 7 ইন্টু 13
কি আসবে 91, ঠিক আছে। তো এটাই চলে আসলো দুটি সংখ্যার পূরণফল, যেটা তোমরা কোয়েশ্চনে বলেছিল কি 26 এবং 91, যেটা তোমাদের সলভ করার জন্য। তো এখানে 26 এবং 91-এর পূরণফল চলে আসলো। ওটা আমরা লিখতে পারবো সংখ্যা দুটির পূরণফল। তোরা লিখে নিলাম দুটি সংখ্যা পূরণফল, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? তো এইভাবে তোমাদের সলভ করতে হবে। তো এখন আমরা ফার্স্ট কোয়েশ্চেন সলভ করে নিলাম। এখন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চনে, ঠিক আছে। তো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন দিয়েছে আমাদেরকে, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে আমাদেরকে 510 এবং 92। তো এটা আমরা তুলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখে নেব এটা কীভাবে করতে হবে, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনটা লিখে নিলাম। তো প্রথমে এখানে নাম্বার দিয়েছে 510, তারপর দিয়েছে 92, ঠিক আছে। তো আমরা 510-কে দেখে নিই কতবার যাবে ভাগ করে করে, ঠিক আছে। তো এখানে লিখে নিলাম 510, প্রথমে 2 দিয়ে ট্রাই করছি। 2 দিয়ে যদি করি আমরা কত আসবে এখানে 5 × 2 করলে 10, ঠিক আছে। তারপর 5 × 2 10, তারপর হবে 25 যদি লিখি, তো 25 × 2 করলে 50, তারপর হয়ে গেল 510, ঠিক আছে। তো এটা আসছে 255। এখন এটা 2 দিয়ে করলে হবে না, কারণ এখানে বেজোড় নাম্বার আছে। তো এখন 3 দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তোমরা এটাকে ভাগ করেও দেখতে পারো 2 দিয়ে, ঠিক আছে। আমি শর্ট করার জন্য, তাড়াতাড়ি শেষ করার জন্য আমি বলছি, ঠিক আছে। তো এখানে 255 হচ্ছে। তো এখন আমি 3 দিয়ে দেখছি কতবার যাবে, ঠিক আছে। তো 3 দিয়ে দেখলে আসবে এখানে 85, ঠিক আছে। তারপর এখানে 3 দিয়ে এটা যাবে না, এখন 5 দিয়ে দেখতে হবে। কিন্তু যেগুলোই আমরা নাম্বার এখানে নেব, এটা সব কিছু মৌলিক সংখ্যা হতে হবে, ঠিক আছে। তারপর 5 দিয়ে যদি আমরা দেখি, 5 দিয়ে 5 × 17 করলে 85 চলে আসে, ঠিক আছে। তো এর যেগুলো নাম্বার আসলো এখানে আমরা লিখে নিচ্ছি। 510 = 2 × 3 × 5 × 17, ঠিক আছে। তারপর নেক্সট নাম্বার হচ্ছে আমাদের 92। তো এটাকে যদি আমরা দেখি 92, এটা তাড়াতাড়ি চলে আসবে। এটা 46 × 2 যদি করি তাহলে 92 চলে আসে, 46, ঠিক আছে। তারপর আবার এটা 2 দিয়ে করা যাবে, কারণ এটা জোড় সংখ্যা আছে, ঠিক আছে। 2 × 3 করলে 6, তারপর 2 × 2 করলে 4, ঠিক আছে। বুঝতে পারলে? তো যেগুলো নাম্বার আসলো এখানে আমরা লিখে নিচ্ছি। 92 = 2 × 2 × 23, ঠিক আছে। তো এখানে কমন নাম্বার কোনগুলো আছে দুটোর মধ্যে? 2 আর এখানে 2, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে তোমাদের কি গসাগু, মানে গসাগু সংখ্যা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে। তো এটা আমরা লিখে নিচ্ছি গসাগু 2। তারপর আমরা নির্ণয় করব কি লসাগু। লসাগু এখানে কি দেওয়া আছে, এখানে কমন হচ্ছে 2, তো এটা 2 লিখে নিলাম প্রথমে। তারপর আসছে সিরিয়াল ওয়াইজ যেতে হবে, আর নাম্বার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে এক সিরিয়াল ওয়াইজে যেতে হবে, ঠিক আছে। তারপর 2 আসছে, তারপর কি 3 আসছে, তারপর 5, তারপর × 17, তারপর 23, ঠিক আছে। তো এই সব সংখ্যাকে যদি আমরা ইনটু করি, ঠিক আছে, 2 × 2 4, 4 × 3 কত আসবে 12, 12 × 5 কত আসবে 60, 60 × 17, তারপর × 23 যদি করি চলে আসবে আমাদের 23460, ঠিক আছে। তোমরা এটা রাফলি ক্যালকুলেটও করতে পারো, ঠিক আছে। তারপর
কোয়েশ্চেনে বলেছিল কি লসাগু ইন্টু গসাগু আর সমান সমান যেটা হচ্ছে তোমাদের সংখ্যা দুটির পূরণফল, এটা আমাদেরকে প্রমাণিত করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রমাণিত করে নিচ্ছি লসাগু ইন্টু গসাগু। তো এখানে আমরা এই নাম্বারগুলো নিয়ে নেব। ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 17 ইন্টু 23, তারপর কি এটা হয়ে গেল লসাগু, তারপর হলো গসাগু, গসাগু হচ্ছে 2। তো এখন আমরা অ্যারেঞ্জ করে নেব। ঠিক আছে, অ্যারেঞ্জ আমরা কিভাবে করব? অ্যারেঞ্জ আমরা এইভাবে করব, এই যে এখানে যেরকম 510 ভাগ করে বেরিয়েছে নাম্বারসগুলো আর 92, এইভাবে আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে নেব, এক্সাইট করে নেব। ঠিক আছে, তারপর এখানে লিখে নিচ্ছি 2, যেরকম এখানে দেওয়া আছে 3 5 17, তো এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে 2, তারপর 3 ইন্টু 5 ইন্টু 17, তারপর 92 পালা। ঠিক আছে, তো 92 এখান থেকে চলে আসবে 2 ইন্টু 2 ইন্টু 23, এখান থেকে আমরা অ্যারেঞ্জ করে নিলাম। ঠিক আছে, তো এই পার্ট হয়ে যাচ্ছে কি আসছে 510, আর এই পার্টটা হয়ে যাচ্ছে 92। তো আবার হয়ে গেল সংখ্যা দুটির পূরণফল, কারণ প্রশ্নে এই দুটো নাম্বার দিয়েছিল আর এটা প্রুভ করার জন্য বলেছিল যে লসাগু আর যদি আমরা পূরণ করি, লসাগু পূরণ গসাগু করি, তারপর সমান সমান আমরা সংখ্যা দুটির পূরণফলের সমান হবে। ঠিক আছে, তো এখানে আমরা এই সংখ্যাগুলা পূরণফল চলে আসলো, তো এটা আমরা লিখে নিচ্ছি দুটি সংখ্যার পূরণফল। তো এই কোয়েশ্চনটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চন দেখে নিচ্ছি আমরা কি বলেছে। নেক্সট কোয়েশ্চন দিয়েছে নাম্বার 3 336 এবং 54। তো এটাও আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা মধ্যে প্রথম সংখ্যাটা হচ্ছে 336, তারপর হচ্ছে 54। তো এটা দেখে নিচ্ছি 336-এ ভাগ করলে কী কী সংখ্যা আসতে পারে। ঠিক আছে, তো এখানে লিখে নিলাম 336। তো এখানে 2 দিয়ে যদি আমরা দেখি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে ভাগফল 168। ঠিক আছে, এখন আবার 2 দিয়ে এটা যাবে, কারণ এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। ঠিক আছে, তো এটা হবে 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16। ঠিক আছে, হয়ে গেল। তারপর আবার যদি 2 দিয়ে করি, 2 দিয়ে যাবে 2 ইন্টু 2 4, তারপর হচ্ছে 4 ইন্টু 8। হ্যাঁ, ঠিক আছে, তারপর 2 দিয়ে আবার 21, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, তারপরে 2 দিয়ে যাবে না, এখন চলে যাবে 3 দিয়ে। ঠিক আছে, তো 3 ইন্টু 7 করলে 21 আসছে। ঠিক আছে, তো যেগুলো নাম্বারস আসলো এগুলো আমরা এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, তো আনসার্স 336 ইজ ইকাল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তারপর হচ্ছে ইন্টু 7। তো এটা হয়ে গেল 336-এ। এখন দেখছি এটা হচ্ছে 54। 54 কি আসবে? 54 এখানে যদি লিখি তো এটা দেখছি কত দিয়ে যাবে, 2 দিয়ে ট্রাই করছি, কারণ ছোটো সংখ্যা দিয়ে শুরু করতে হবে। যদি 2 দিয়ে না যায় তারপর দেখে নেব 3 আছে, 5 আছে, এইগুলো দিয়ে সিরিয়াল ওয়াইজে যেতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে, ডাইরেক্টলি বড় সংখ্যাতে যাবে না। তো এখন যদি আমরা 2 দিয়ে দেখি তাহলে এটা যাবে 27। ঠিক আছে, কারণ 27 ইন্টু 2 করলে 54 আসবে। ঠিক আছে, তারপর এটা চলে যাবে 3 দিয়ে, 2 দিয়ে হবে না। তো 3 ইন্টু 9 যদি করি তাহলে 27 চলে আসছে। এখন আবার
3 করলে 9 চলে আসছে। তো যেগুলো নাম্বারস আসলো এটা আমরা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে 54, তো এটার কী কী নাম্বারস আসলো, 2 × 3 × 3 × 3। তো যেগুলো নাম্বারস আসলো তার মধ্যে আমরা কমন দেখতে হবে, দুটোর মধ্যে কি কমন আসছে। কমন আসছে কি 2, তো 2টা হচ্ছে আমাদের কি 2ও আসছে, আর একটা কি আসছে 3ও চলে আসছে। হ্যাঁ, তো এখানে 3ও চলে আসলো। তো গসাগু হবে আমাদের গসাগু 2 × 3 মানে কি 6, ঠিক আছে। এখন আমরা লসাগু নির্ণয় করব। লসাগু কি দেখে নিচ্ছি। লসাগু হচ্ছে কমন যেটা হচ্ছে 2, তারপর আবার 2, তারপর 2, তারপর আবার 2, তারপর এখানে আছে 3, তারপর আবার 3, এখানে কমন হচ্ছে 3, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে 7, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ইন্টু করি কত আসবে, 2 × 2 4, 4 × 2 8, 8 × 2 16, 16 × 3 48, 48 × 3 × 3 × 7 করলে এটার ফাইনাল আনসার চলে আসবে 3024, ঠিক আছে। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, 3034 আসছে, ঠিক আছে। তো তোমরা এটা ক্যালকুলেট করে দেখে নেবে ঠিক আছে কি। তারপর আমরা প্রশ্নে যেটা বলেছে লসাগু ইন্টু গসাগু এটা সমান করতে হবে দুটো সংখ্যার পূরণফল। তো এটা আমরা লিখে নিচ্ছি এখানে, লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তো এখানে লসাগু এই যে নাম্বারসগুলো আছে এখানে আমরা লিখে নিচ্ছি 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 3 × 7, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে গসাগু 2 × 3, 2 × 3। তো এখন আমরা আলাদা করে নেব এই যেগুলা আমরা 336-এর ভাগ করে যেগুলো নাম্বারস পেয়েছিলাম আর 54-এর যেটা পেয়েছিলাম, দুটো এটার সেপারেট করে নেব আর এটাকে সেপারেট করে দেবো, ঠিক আছে। এখানে সেম নাম্বারসগুলো এখানে লিখে নিচ্ছি, 2 × 2 × 2 × 2 × 3 × 7, তারপর 54-এর হচ্ছে 2 × 3 × 3 × 3, ঠিক আছে। তো এটা হয়ে গেল কি 336, তারপর ইন্টু এটা হয়ে গেল কি 54, আর এটা যদি আমরা এখানে মিলিয়ে নিই, ঠিক আছে কি। এখানে 4টা 2, 4টা 2, হ্যাঁ 4টা 2 আছে, এখানে 4টা 2 হয়ে গেল, তারপর 3 আছে, তারপর 7 আছে, আর এখানে দুটো, আর এখানে একটা 3টে 3 আছে, 3টে 3, ঠিক আছে। আর একটা 2 আছে, হয়ে গেল আমাদের ম্যাচ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দুটো সংখ্যার পূরণফল এটাও আমরা প্রমাণিত করে নিলাম, ঠিক আছে। তো এটা এখানে লিখে নিলাম, দুটি সংখ্যার পূরণফল। তো এটাও আমাদের সম্পূর্ণ প্রমাণিত হয়ে গেল। তো ফাইনালি আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 সলভ হয়ে গেল। তো এখন আমরা নাম্বার 3টা করে নেব, ঠিক আছে। তো নাম্বার 3তে কি বলেছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলোর কী করার জন্য লসাগু এবং গসাগু নির্ণয় করব, ঠিক আছে। তো আমরা প্রথমে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 12, 15 এবং 21। তো এটা আমরা দেখে নিচ্ছি কীভাবে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনটা লিখে নিলাম। তো এখন আমরা দেখে নেব কীভাবে করতে হবে, ঠিক আছে। তো সেম আগের মতোই একটু চেঞ্জেস আছে, শুধু বলেছে কোয়েশ্চেনে কি বলেছে,
লসাগু আর গোসাগু নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো সিরিয়ালে আমরা এক এক নাম্বারস নিয়ে এটার কী কী সংখ্যা আসতে পারে ভাগ করে দেখে নেব। ঠিক আছে, তো প্রথমে আমরা 12 নিয়ে নিচ্ছি। তো 12-এ যদি আমরা দেখি এখানে কত আসতে পারে, 2 দিয়ে দেখছি। 2 × 6 করলে 12 আসবে, তারপর 2 × 3 করলে 6 চলে, তারপর তো আর যাবে না। ঠিক আছে, তো এখানে লিখে নিচ্ছি 12 = কী আসলো, 2 × 2 × 3। তারপর 15কে দেখে নিচ্ছি 3 × 5, তারপর তো এটা যাবে না। তারপর এখানে লিখে নিলাম 3 × 5। তারপর হচ্ছে 21কে যদি আমরা ভাগ করি তাহলে চলে আসবে 3 × 7। ঠিক আছে, তাহলে এখানে চলে আসলো 3 × 7। ঠিক আছে, তো এইভাবে তোমরা ভাগ করে করে এক একটি সংখ্যার দেখে নেবে কী কী নাম্বারস আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নেব গোসাগু প্রথমে নির্ণয় করতে হবে, মানে কোন সংখ্যাটা তিনটির মধ্যে কমন আছে। ঠিক আছে, তো এখানে 3 আছে, এখানে তিনটার মধ্যে 3 আছে, তো এখানে হয়ে গেল গোসাগু 3। ঠিক আছে, তো এটাই আমরা এখানে লিখে নিচ্ছি, গোসাগু হচ্ছে 3। তারপর লসাগু যেটা, এটা হবে নাম্বার 2 আছে, এটা লিখে নিলাম। তারপর আবার 2, তারপর যেটা হচ্ছে কমন, এখানে কি আছে 3, এখানে 3 একটি লিখব। তারপর হচ্ছে সিরিয়াল ওয়াইসে যদি চাই আমরা 5 আসছে, × 5, তারপর × 7। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা এক একটি করে পুরো লাইনটাকে পূরণ করে নেব। ঠিক আছে, তো 2 × 2 4, 4 × 3 কত আসবে, 4 × 3 করলে 12 আসবে। তারপর 12 × 5 করলে 12 × 5 60 চলে আসবে। 60 × 7 করলে কত আসবে, 60 × 7 যদি করি 420 আসবে। তো ওটা হয়ে গেল তোমাদের ফাইনাল আনসার, লসাগু চলে আসলো 420। ঠিক আছে, তো এখানে গোসাগু আসলো কত 3, আর লসাগু চলে আসলো 420। এটা হয়ে গেল এটার আনসার। তো নেক্সট এখন চলে যাচ্ছে নাম্বার 2-তে। নেক্সট নাম্বার 2 কী বলেছে এটা আমরা দেখে নিই। নাম্বার 2-তে বলেছে 17, 23 এবং 29। তো এটা আমরা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। তো এটাও আমরা সেম এটার মতো করব। ঠিক আছে, তো তোমরা প্রথমে এটার সলিউশন দেখার আগে তোমরা এটা সেম এটার মতো ট্রাই করবে। ঠিক আছে, তারপরে যদি সলভ করতে না পারো তখন এটার সলিউশন দেখবে। ঠিক আছে, তখনই তোমরা শিখতে পারবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি 17কে যদি আমরা ভাগ করছি, এখানে দেখতে পাচ্ছি 3টি নাম্বার যেটা আছে এটা বেজোড় সংখ্যা। ঠিক আছে, তো এটার কিছুই আসবে না, কারণ 1 দিয়ে করতে হবে। 17 1 × 17 চলে আসবে। এই 3টি নাম্বার সেম এরকম কন্ডিশন নেবে, কারণ এটা 2 দিয়ে করলেও আসবে না, কারণ এটা বেজোড় সংখ্যা। 3 দিয়ে করলেও আসবে না। এখন 23 দিয়ে যদি দেখি সেম 23, তারপর যেটা হচ্ছে 29, এটারও সেম কন্ডিশন। ঠিক আছে, তো এটা এরকম করে লিখে নিচ্ছি। ঠিক আছে, 1 × 17, তারপর হচ্ছে 23, 1 × 23, তারপর হচ্ছে 29, 1 × 29। ঠিক আছে, তো এখানে আমরা যদি গোসাগু দেখি, তো গোসাগু এখানে কি আছে, গোসাগু যেটা কমন থাকবে, তো এখানে কমন কি, 3টির মধ্যে 1 আছে। ঠিক আছে, তো 1টা হয়ে যাবে গোসাগু। তো এখানে আমরা লিখে নিচ্ছি অতএব গোসাগু 1। ঠিক আছে, তারপর বলেছে লসাগু নির্ণয় করার জন্য। তারপর লসাগু হচ্ছে কমন যেটা হচ্ছে এটা হচ্ছে 1, এটা 1 লিখে নিলাম, একটা হবে। তারপর হবে 17, তারপর হবে 23, তারপর হবে 29।
ঠিক আছে। তো তোমরা এই সবটি নাম্বারকে তোমরা পূরণ করে দেখে নেবে কি আসছে। ঠিক আছে, আমি ডাইরেক্টলি আনসার লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো এটার ফাইনাল আনসারটা হবে 11339। ঠিক আছে, তোমরা আনসারটা ম্যাচ করে নেবে ঠিক আছে কি না ঠিক নয়। ঠিক আছে, তো এখানে আমরা গোসাগু আর লসাগু যেটা বের করে নিলাম, তো এটা ফাইনাল আনসার চলে আসলো। তো এখন আমরা নেক্সট চলে যাচ্ছি নাম্বার থার্ডে। তো নাম্বার থার্ডে কী বলেছে এটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তো নাম্বার থার্ডে কী দিয়েছে 8, 9 এবং 25। তো এটা আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি। ঠিক আছে, তো এটাও সেম এইভাবেই করব যেগুলা নাম্বার 1 নাম্বার 2তে করেছি, তো এইভাবেই করতে হবে। তো প্রথমে দেখে নিচ্ছি নাম্বার 8টা কি আসবে ভাগ করলে। ঠিক আছে, তো নাম্বার 8এ যদি আমরা 2 দিয়ে করি 4 যাবে। ঠিক আছে, তারপর এটা আবার 2 × 2 করলে 4 আসবে। তো এখানে 8এর কী আসলো 2 × 2 × 2, তারপর যেটা হচ্ছে 9 যদি দেখি আমরা কি আসবে, তো 9এ আসবে 3 × 3। তো এটা লিখে নিলাম 3 × 3। তারপর হচ্ছে কি 25। তো 25টা যদি আমরা লিখি এখানে কি আসবে 5 × 5 করলে 25 চলে আসছে। তো এটা আমরা এখানে লিখে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি আছে এখানে গোসাগু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো গোসাগুর জন্য আমরা একটা জিনিস লিখতে হবে, এখানে আবার মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, 2 × 1, তারপরে 3 × 1, তারপরে 5 × 1, তারপরে এখানে আমরা গোসাগু পেতে পারবো না, হলে গোসাগু এখানে নির্ণয় করা যাবে না। তো এখানে কমন আমরা দেখতে পাচ্ছি 1। ঠিক আছে, তো এটা আমরা এখানে লিখে নিলাম, গোসাগু হচ্ছে এখানে 1। ঠিক আছে, আর এই যেটা 1 আমি লিখেছি এটা এর আগে যতটি কোয়েশ্চেন আমি করিয়েছি এটার মধ্যে তোমরা 1 লিখতে পারো। ঠিক আছে, এটা কোনো এক্সট্রা যে আমি লাগিয়েছি এটা কোনো কথা নয়। ঠিক আছে, আমি কেন আমরা 1 লিখি না, কারণ 2 × 1 করলে 2ই চলে আসছে, তার জন্য আমরা লিখি না। তো এখানে আমরা কমন বের করার জন্য 1টা আমি এক্সপ্লেন করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা কথা না যে এক্সট্রা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তারপর গোসাগু হচ্ছে এখানে 1, তারপর এখানে আমরা লসাগু নির্ণয় করে নেব। লসাগু এখানে হবে 2 × 2 × 2, আর 1 হচ্ছে এখানে কমন, তাহলে 1টা এখানে প্রথমে আসার কথা। ঠিক আছে, তো 1টা লিখে নিলাম প্রথমে, তারপর 2 × 2 × 2, তারপর হবে 3 × 3, তারপর 5 × 5। ঠিক আছে, তো 2 × 1 হবে 2, 2 × 2 4, 4 × 2 কত আসবে 4 × 2 করলে 8, 8 × 3 24, 24 × 3 × 5 × 5 করলে ফাইনাল আনসার কত আসছে। আমি ডাইরেক্টলি আনসার লিখছি, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে। তো এখানে ফাইনাল আনসার চলে আসবে 1800। ঠিক আছে, তো ফাইনালি আমাদের গোসাগু আর লসাগুর আনসারটা বেরিয়ে এলো। তো নাম্বার থার্ড আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কোয়েশ্চেন নাম্বার থার্ড আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমি তোমাদেরকে নাম্বার 4, নাম্বার 5, 6, 7 এটা পুরো কমপ্লিট করে দেব। ঠিক আছে, তো আজকে যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি তো এইগুলো তোমরা করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে যেগুলো করেছো, কারণ ম্যাথস যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, তাতেই তোমাদের ভালো স্কোর, তোমরা যেটা আগে এক্সাম দেবে ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে, বেশি করে প্র্যাকটিস করবে ঘরে। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্তই।
তাহলে নেক্সট লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই লেকচারের যদি কোনো কোয়েশ্চেনে তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচার।